দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ইজ দ্য প্রোক্লেমার অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। বর্তমান আওয়ামী লীগ সরকার কখনো নিশিরাতের ভোটে, কখনো ভোটারবিহীন নির্বাচন দিয়ে, আবার কখনো জোরপূর্বক ক্ষমতায় টিকে আছে। আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই, বরং জিয়াউর রহমান এবং তার পরিবারের রয়েছে মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় অবদান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 9 বছর এরশাদ বিরোধী আন্দোলনে সংগ্রাম করে বাংলাদেশের গণতন্ত্র আবার পুনরায় প্রতিষ্ঠা করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতৃবৃন্দ এসব কথা বলেন। নিউ ইয়র্ক স্টেট বিএনপি এসব আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। আমরা যে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের উদ্বোধক ছিলেন। বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। শুধু তাই নয়, আজকে আমাদের দেশনায়ক তারেক রহমান বিদেশের মাটিতে বসে বাংলাদেশের ভোটের অধিকার বাস্তবায়ন করবার জন্য, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য তিনি সংগ্রাম করে যাচ্ছেন। তার আহ্বানে গত যে নির্বাচন হয়েছে, আপনারা জানেন 95% অফ পিপল অফ বাংলাদেশ ডিড নট পার্টিসিপেট ইন দ্য লাস্ট ইলেকশন অফ বাংলাদেশ। দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট কেম টু দ্য পাওয়ার উইদাউট ভোটিং। অনুষ্ঠানের পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। বাংলাদেশের একটা স্বাধীন দেশ, সেই দেশের অর্থনীতি তারা দেউলিয়া করে দিয়েছে। আজকে দেখেন একজনের পুলিশ আইজি, যিনি এই সরকারের হুকুম পালন করেছেন, বিরোধীদেরকে গুম করেছেন, হত্যা করেছেন, রাতের অন্ধকারে ধরে তুলে নিয়ে গিয়েছেন, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছেন। এতে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি এবং আমাদের আগামীর দেশনায়ক জনাব তারেক রহমানকে যে বীর বেশে বাংলাদেশে পৌঁছে দেয়, আল্লাহ যে তাকে বীর বেশে পৌঁছে দেয়, সবাই বলুন আমিন। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। বাস্তবায়ন সফল করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বক্তব্য রাখেন এই আয়োজনের আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন, সদস্য সচিব দেওয়ান কাউসার সহ অনেকেই। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর নেতৃবৃন্দ ইতিমধ্যে পরে উপস্থিত নেতৃবৃন্দ বিপুল সংখ্যক মানুষের মাঝে খাবার বিতরণ করেন। অনেকেই আগ্রহ নিয়ে এই খাবার গ্রহণ করেন। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করেন উপস্থিত নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, জিটিভি নিউ ইয়র্ক।